জাতীয় পুরস্কার পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন বহু আগেই। এবার ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। প্রতিক্রিয়া দিতে গিয়ে অর্ধ শতাব্দী জুড়ে ভারতীয় সিনে দুনিয়ায় রাজত্ব করা মহাগুরু ফিরে গিয়েছেন স্মৃতির সরণিতে। বলেছেন, কলকাতার কানাগলি থেকে এসেছেন, সেই ফুটপাত থেকে লড়ে আজ এখানে এসেছেন। সেদিনের সেই ছেলেটিকে আজ এত বড় সম্মানে ভূষিত করা হচ্ছে, ভাবতেও পারছেন না। তিনি বাকরুদ্ধ। মিঠুনের সংযোজন সেভাবে প্রতিক্রিয়া দেওয়ার মতো ভাষা তার কাছে নেই। না হাসতে পারছেন, না আনন্দাশ্রু চোখ বেয়ে গড়াচ্ছে। এত বড় একটা বিষয়। সত্যি কথায় 5 দশকের ফিল্মি কেরিয়ারে সিনে দুনিয়ায় পা রেখেছিলেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের হাত ধরে। ঠিক যে সময় বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক প্রযোজক পরিচালকেরা তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন, তখন মৃণাল সেনের হাত ধরে ভারতীয় সিনেমার দলিলে মৃগয়া দিয়ে নাম লিখিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। স্ট্রিট ফাইটার স্পিরিট, কাজের প্রতি নিষ্ঠা অধ্যাবসায় থাকলে যে সর্বোচ্চ চূড়াও ছোঁয়া যায়, কলকাতার গৌরাঙ্গ দেখিয়ে দিয়েছিলেন হিন্দি সিনে জগৎকে। এর মধ্যে মিঠুন চক্রবর্তীকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লিখেছেন, মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রে তার অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। মিঠুন চক্রবর্তী একজন সাংস্কৃতিক আইকন। তার বহুমুখী প্রতিভার জন্য সব প্রজন্মের কাছে প্রশংসিত। এদিকে বাংলা টেলিভিশনের মহাগুরুকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউড তারকারাও। ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। something different than what I've been doing. একটু হাঁটতে হলে করবো।